সার্জেন্ট এবং পাওয়ার একসাথে হয়ে গেল, মাঝখান থেকে এবার পর টিএমএস সাউন্ড শেষ, তাই তো? ভিডিও শুরু হতে চলেছে ধামাকাদার। সার্জেন এবং পাওয়ার মিউজিক এক হয়ে গেল, তাহলে এই টিএমএস সাউন্ডের কি অবস্থা হতে চলেছে? টিএমএস সাউন্ড কি করবে? টিএমএস সাউন্ড বোধহয় শেষ। বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। তো ভিডিও শুরুতেই আমি কয়েকটা কমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো। সার্জেন এবং পাওয়ার একসাথে হয়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন ভিডিও। সার্জেনদা পাওয়ার পিজুদার সাথে মোলাকাত করেছে, শুধু হ্যান্ডসাপ নয়, লাস্টে গোলায় জোড়াজোড়ি করেছে। কি বলবো, আমি ওই ভিডিওটা পোস্ট হওয়ার পর আমি ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েছিলাম বন্ধুরা, আর কমেন্ট সেকশনে যে যা দেখলাম, আমি কয়েকটা কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বক্স লাভার মেদিনীপুর, মানে এটা যারা পোস্ট করেছে তাদের কমেন্ট সেকশন, ওই ভিডিওটা যারা পোস্ট করেছে, সার্জেন দা এবং পাওয়ার পীযুষ দা একসাথে যেখানে আলিঙ্গন করছে, গলায় গলায় জড়িয়ে ধরেছে, সেখানে সেই ভিডিওর কমেন্ট সেকশনে কি লিখেছে দেখুন, টিএমএস সাউন্ড রিপ, চোখের জলের বন্যা হয়ে যাচ্ছে। দেখুন লিখেছে, কন্ট্রোভার্সি দা এন্ড, কন্ট্রোভার্সি শেষ হলো, ইট ইজ ট্রু। ঠিক আছে, আয় হাই ইতনা সুকুন, ঠিক আছে, এটাও ভালো। আচ্ছা, এরপর দেখুন একজন চোখের জল দিচ্ছে, একজন লিখেছে নাইস। আচ্ছা, তারপর একজন লিখছে দুজন সফল ব্যবসায়ী হিসাবে বন্ধুত্ব ভালো। আচ্ছা, তারপর লিখেছে একজন ডবল কিং একসাথে, ঠিক এ হ্যাঁ। আচ্ছা, এরপর দেখুন লিখেছে দুই পৃথিবী, এটা বাংলার একটা সিনেমা ছিল আমাদের দেবাজিতের, দুই পৃথিবী। আচ্ছা, মালিক পক্ষ একা থাকা উচিত, ভালো লাগলো, মান অভিমান ভুলে বিপদে দেখা করতে এসেছে, এটাই হলো কর্তব্য। গুড, ভেরি গুড কমেন্ট। তারপরে যেটা বলা আছে, পাওয়ার ভাইব্রেশন কিং, সার্জেন কোয়ালিটি কিং, টিএমএস সাউন্ড ডায়লগ কিং। ঠিক আছে, এটাও ঠিক মেনে নিলাম। মনটা ভরে গেল তোমাদের দুজনকে একসঙ্গে দেখে। ঠিক আছে, এটাও ভালো কমেন্ট। আচ্ছা, নিচে একটি সবার, আচ্ছা নিচের আগে দেখুন একটা কমেন্ট আছে, সিয়ানে সিয়ানে কোলাকুলি, এটা খুব ইন্টারেস্টিং কমেন্ট। আর নিচে লেখা আছে চড়ে চড়ে মাস্তুতো ভাই। ঠিক আছে, তো যাই হোক, আমি ভালো কমেন্টগুলোকে নিয়েই বলবো, খারাপ কমেন্টগুলোকে আর বলছি না। তো আজকে সার্জেনদা গেছে পাওয়ার মিউজিকের কাছে, এবং পীযুষ দার সাথে সার্জেনদার কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে, কন্ট্রোভার্সি দা এন্ড। এখন টিএমএস সাউন্ড রিপ, আরআইপি মানে আপনারা জানেন। টিএমএস সাউন্ড শেষ, কি নিয়ে ভিডিও করবে, কি ভিডিও বানাবে? সার্জেন পাওয়ার একসাথে হয়ে গেছে, পুরো গোটা দুনিয়া দেখে নিয়েছে, ভিডিও হয়েছে, সবাই জেনে গেছে সার্জেনদা এবং পীযুষদা একসাথে হয়ে গেছে। শুধু হ্যান্ডশেক নয়, শুধু কথাবার্তা নয়, একদম কাঁধে জড়াজড়ি করেছে। তাহলে এই টিএমএস সাউন্ড কি করবে? মনটা খারাপ ভাবছেন তো? মোটেই না বন্ধুরা, মনটা আমার খারাপ নয়। আপনারা ভাবছেন এই টিএমএস যত কন্ট্রোভার্সি করেছে, টিএমএস যত গন্ডগোল পাকিয়েছে, আর টিএমএস কন্ট্রোভার্সি ভিডিওগুলো বেশি করে, টিএমএস এর জন্য নাকি কন্ট্রোভার্সি হয়। তো আজকে পাওয়ার এবং সার্জেন একসাথে বন্ধুত্ব হয়ে গেছে, অতএব টিএমএস আর কিছু কন্টেন্ট পাবে না। না বন্ধুরা, সেটআপের মালিকের সাথে মালিকের এইভাবেই বন্ধুত্ব হওয়াটা উচিত। কমেন্টটা খুব ভালো লাগলো। আর একটা কথা বলি, এই যে টিএমএস কন্ট্রোভার্সি তো এবার হবে না, আর কন্ট্রোভার্সি তো খতম, তাহলে কি নিয়ে ভিডিও করবে? তো এটা নিয়ে টিএমএস সত্যি খুবই চিন্তায় আছে। এখন আমি কোন জায়গাটায় থাকবো বলুন তো, এটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেছি সত্যি। দেখুন, দুজন আলাদা আলাদা ছিল, মাঝখানে আমি বেশ গরম গরম হট হট ভিডিওগুলো করছিলাম, ভালো ভিউজ চলছিল। এখন দুজনে একসাথে হয়ে গেছে, এত জোড়াজড়ি করেছে, এত আলিঙ্গন করেছে, এত কাছাকাছি এসে গেছে, যে মাঝখানে একটু ফাঁক নেই যে আমি ঢুকবো। আমি খুঁজছিলাম, ফাঁক খুঁজছিলাম, পীযুষ দা এবং সার্জেনদার মাঝখানে দেখছিলাম একটু জায়গা আছে নাকি, সেখানটায় যদি একটু ঢোকার চান্স পাওয়া যায়, কিন্তু কোথায় ঢুকবো, একটুও ফাঁক পাচ্ছি না, খুব সমস্যা। তো বন্ধুরা, এটা খুব ভালো জিনিস। আপনারা ভাবছেন টিএমএস দুঃখ হয়েছে, মোটেই না। ভারতবর্ষের প্রত্যেকটা ডিজে সেটআপের অনার, অর্থাৎ ডিজে সেটআপের মালিক যদি এইভাবে একে অপরকে সহযোগিতা করে, একে অপরের পাশে থাকে, একে অপরের সাথে বন্ধুত্ব করে থাকে, তাহলে এই টোটাল ইন্ডিয়ার ডিজে সাউন্ড সিস্টেমটা কিন্তু আমাদের ইন্ডিয়ার বুকে রাজ করবে বস, রাজ করবে। একজনের সমস্যা হলে অপরজন সকলে মিলে ঝাঁপিয়ে পড়বে, সেটা আমাদের পশ্চিমবাংলায় হোক, ঝাড়খণ্ডে হোক, বিহারে হোক, উত্তর ভারতে হোক, যেখানে হোক।
যে কোনো জায়গায় ডিজে সেটআপের যদি কোনো প্রবলেম হয়, সকল ইন্ডিয়ার ডিজে সেটআপের মালিকরা যদি একজোট থাকেন, তাহলে কিন্তু পাওয়ার অফ ডিজে একটা আলাদা জিনিস হবে। আর সেটাই হতে চলেছে, সেটাই হয়ে গেল। যেখানে সব থেকে কন্ট্রোভার্সি ছিল পাওয়ার এবং সার্জেনের মধ্যে, সেই ঝামেলা, সেই কন্ট্রোভার্সির দা এন্ড। বন্ধুত্ব হয়ে গেছে, আপনারা দেখেছেন। তাহলে টিএমএস কি নিয়ে ভিডিও করবে? আরে ভাই, কন্ট্রোভার্সির ভিডিও এন্ড হয়ে গেছে, এরপর ফ্রেন্ডশিপের ভিডিও করবে। এরপর বলে দিচ্ছি, আজকে সার্জেন দা এসেছে পীযুষ দার কাছে। সুন্দর জিনিস, ভালো জিনিস, বন্ধুত্ব হয়ে গেছে। পীযুষ দাও একদিন দেখবেন সার্জেন দার কাছে যাবে, আমরা সেই ভিডিওগুলো করব। আরে বস, আমরা হচ্ছি ইউটিউবার, যেদিকে চাকা যাবে আমরাও তার পিছনে পিছনে যাব। যখন দুজনের মধ্যে কন্ট্রোভার্সি ছিল, কন্ট্রোভার্সি ভিডিও করছিলাম। এখন দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, তো বন্ধুত্বের ভিডিও করব, ফ্রেন্ডশিপের ভিডিও করবো। আর এটা তো ভালো জিনিস, কারণ আমাদের নিজেদের মধ্যেই অনেক দ্বিধাবোধ ছিল। আমরা সার্জেন লাভারদের কাছ থেকে গালি গলোজ খিস্তি খাস্তা দমে খাচ্ছিলাম পাহাড়ে ভিডিও দিলে, আবার সার্জেনের ভিডিও দিলে পাহাড়ের ছেলেদের কাছ থেকে একদম গালিগালাজ খাচ্ছিলাম। কমেন্ট সেকশনে পুরো একদম বন্যা হয়ে যাচ্ছিল গালাগালি। তো সেই জায়গাটাও দা এন্ড। আশা করি আজকের আমি যে ভিডিও উপস্থাপন করছি, বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনটা দেখে নেবেন, একটাও কিন্তু গালাগালি থাকবে না। কারণ কন্ট্রোভার্সি দা এন্ড, কন্ট্রোভার্সি দা এন্ড, ফ্রেন্ডশিপ দা স্টার্ট। ফ্রেন্ডশিপ শুরু হয়েছে, তো এটা খুবই ভালো জিনিস। আর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আলাদা রইল না, আর মেদিনীপুর ঝাড়খণ্ড আলাদা রইল না, আর ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড আলাদা রইল না, সব একসাথে হয়ে গেল। এরপর দেখবেন খুব সুন্দরভাবে আমাদের ডিজে সেটআপ গুলো কিন্তু পারফর্ম করবে। এবং পীযুষ একটা কথা বলেছেন, কন্ট্রোভার্সি এবং কম্পিটিশন সেটা সেটে সেটে হবে, কিন্তু মালিকে মালিকে নয়। আর আমরা ইউটিউবাররাও কিন্তু এই ধরনের ভিডিও আর করব না, যেখানে আমাদের দুই পছন্দের দাদা বলবো, আমি দুজনকে পছন্দ করি। আপনারা ভাবছেন যে আমি কন্ট্রোভার্সি ভিডিও কি করব না করব, আমি দুই দাদাকেই কিন্তু অন্তর থেকে ভালোবাসি, দুই দাদাকে স্পেশালি ভালোবাসি এখন এই মুহূর্তের জন্য। এবং বাকি যারা সেটআপের মালিকরাও আছেন তাদেরকেও একান্তভাবে ভালোবাসি, কারণ আমি নিজে তো ব্যবসা করছি ডিজে সাউন্ডের, না সকলকে তো ভালোবাসবোই, ভালো না বেশি কি থাকা যায়। ওনারা ভালো মনের মানুষ, সার্জেন দা যার তুলনা হয় না, পীযুষ দা তার নিয়ে তো কোনো কথাই বলা যায় না। ঠিক আছে, তো যাই হোক, দুই মনের মানুষ, আমাদের ভাইদের ভাষায় যেটাকে বলা হচ্ছে দুই পৃথিবী। সত্যি খুব সুন্দর, খুব সুসম্পর্ক একটা বোঝাই হলো, এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেল আমাদের ডিজে জগতের মধ্যে, যে সার্জেন পাওয়ার সবাই এক, আমরা ইউটিউবার। আর টিএমএস কে একটু জায়গা দিন দুজনের মাঝখানে, একটু অন্তত সাইড করে। দাদা, দুই দাদাকে বলছি, সার্জেন দা এবং পীযুষ দা, আমাকে মাঝখানে একটু ফাঁকা করে দিন, আমি ওই মাঝখানটাই থাকবো। ঠিক আছে, আপনারা দুজনে কোলাকুলি করবেন, আমি আপনাদের দুজনের মাঝে যে গ্যাপটা আছে ওই জায়গাটাই থেকে বসে বসে ঠান্ডা মাথায় ভালো ভালো ভিডিও বানাবো। তো যাই হোক, পাওয়ার মিউজিক কিন্তু ফাইনালি রেডি হয়েছে। আচ্ছা, মাঝে একবার পুলিশ এসেছিল, অনেকেই কমেন্ট করেছিল যে পাওয়ার মিউজিক আর চলবে না, আবার পুলিশ ধরে নিচ্ছে, ওটা ভুল আইডিয়া। আপনারা ভিডিও দেখুন, লাইভ ভিডিও অনেক চলছে, যেখানে পাওয়ার মিউজিক কিন্তু মানে পুলিশ এসেছিল যে হাইটটা একটু কমানোর জন্য, তো সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আছে প্রশাসনের নিয়ম অনুযায়ী। তো করে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ট্রলারে পাওয়ার মিউজিক ফুল রেডি হয়ে এখন কিন্তু অন দ্য ওয়ে, অন দ্য টেস্টিং ওয়ে, মানে টেস্টিং হব করছে। এই মুহূর্ত পর্যন্ত আটকে আছে, লেটেস্ট আপডেট দিয়ে দিলাম। তো আপনারা ইউটিউবে চোখ রাখলে কিন্তু পাওয়ার মিউজিক হরিদ্বার আপডেট বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর বিভিন্ন ভাইরা তো রয়েছে ওখানে, আপনারা ভিডিওগুলো দেখুন, তাহলে পাওয়ার মিউজিকের রিয়েল আপডেট পেয়ে যাবে। আমি জাস্ট সার্জেন দা এবং পাওয়ার মিউজিকের মালিক পীযুষদার মধ্যে যে বন্ধুত্ব তৈরি হলো, সেই মাঝে নিজের একটা জায়গা করে নেওয়ার জন্য আমি বিনয় অনুনয়মূলক একটি ভিডিও উপস্থাপন করলাম। দেখা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে দিই, পাওয়ার মিউজিক কিন্তু যদি একবার বাড়িতে দেয় তাহলে বাস জলবা দেখিয়ে দিবে, কারণ পাওয়ার যেখানে চলে সেখানে আগুন জ্বলে আগুন। আর হরিদ্বারে পার্কে যদি একটা সুযোগ দেয় তাহলে বাস আগুন জ্বালিয়েই ছাড়বে।